চিংড়ি মাছ। আমরা বেশিরভাগ মানুষই চিংড়ি মাছ পছন্দ করি। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব চিংড়ি মাছ ভুনা রেসিপি। মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছ ভুনা আমি কিভাবে করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম হতে দিয়েছি। এখন আমি একটু হলুদ মরিচ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব। একটু ভেজে নিলে খেতে খুবই মজা হয়, এর জন্য একটু ভেজে নিচ্ছি। অনেকেই ভাজা পছন্দ করে না, ওটা আরেক রকম খেতে, কিন্তু ভাজলে অন্যরকম একটা টেস্ট আসে চিংড়ি মাছের মধ্যে, এর জন্য আমি একটু ভেজে নিচ্ছি। আমি সবগুলো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি একটু লেজ রেখে বডির সম্পূর্ণ খোসাটা ফেলে দিয়েছি। পুরা মাছটার খোসা আমি ফেলে দিয়েছি, শুধু লেজটা রেখেছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি। আমি একবার উল্টেই খুব হালকা করে ভেজে নিব। সবগুলো মাছ উল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। যেহেতু আমি হালকা করে ভাজবো, এর জন্য খুব অল্প সময়ে আমি ভেজে নিচ্ছি। এখন আমি মাছগুলো তুলে নিব। এপিট ওপিট শুধু একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিব কাটা পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। এই তো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায়। দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ যার যার পছন্দ মতো দিতে হবে। অল্প একটু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি একটু পেঁয়াজ আর টমেটোর পেস্ট করে রেখেছিলাম, খুবই অল্প পরিমাণে, ওটা দিয়ে দিলাম। সামান্য একটু আদা রসুনও আমি ওই টমেটো পেস্টের সঙ্গে করে নিয়েছি, ওটুকু দিয়েছি। দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এখন এক সাইডে যে মটরশুঁটি দিব যেগুলো, সেই মটরশুঁটিগুলো একটু ভেজে নিচ্ছি। এই মটরশুঁটিটা আমি তেলের মধ্যে আগে থেকেও ভেজে নিলে পারতাম, কিন্তু আমি যেহেতু ওটা করিনি তাই এখন ভেজে নিচ্ছি। আপনারা প্রথমেই তেলের মধ্যে মটরশুঁটি ভেজে নিতে পারেন। মটরশুঁটি না ভাজলে কিন্তু খেতে মজা হয় না, এর জন্য আমি একটু তেলে ভেজে নিচ্ছি। এই প্যানটার মধ্যে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে। এখন সামান্য একটু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া খুবই অল্প করে আমি মটরশুঁটির উপরে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হলে এখানে আমি পানি অ্যাড করব। একটু পানি দিয়ে মশলার সঙ্গে কষাবো। এই তো মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি।
পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মটরশুঁটি কিন্তু আমার ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে গেছে। মটরশুঁটি সিদ্ধ হতে সময় লাগে না, এর জন্য এই তো অল্প পানি দিয়ে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম লো আঁচে রান্না করব। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি, আর মশলার যে গায়ে মাখা একটু একটু ঝোল ছিল ওটাতেই মাছটা হয়ে গেছে। এখন আমি এভাবেই নামিয়ে নিব। মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছ ভুনার এই রেসিপিটা খুবই মজার, আপনারাও ট্রাই করতে পারেন। মজাদার এই রেসিপিটা আমরা সাদা ভাত, পোলাও, যে কোনো খিচুড়ি, যে কোনো কিছুর সাথেই খেতে পারি, খুবই মজার। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।